ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত আজকের ইটরকান্দি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক সর্বজনীন আজিমুশান ওয়াজ মাহফিলের আমার শ্রদ্ধেয় শিক্ষক তথা আজকের এই সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম এবং মিডিয়ার আমার সুপ্রিয় বন্ধুগণ, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার উপরে আর কারো শক্তি থাকে না, যিনি সর্বশক্তিমান, সেই আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতির মধ্যে আমাদেরকে তৈরি করেছেন। সেই জন্য সে আজিম রব রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, এই যে আমি শুকরিয়া আদায় করার কথা বললাম, কিন্তু আপনাদের শুকরিয়া আদায় করার মধ্যে এমন আওয়াজ বের হলো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে অনেক নিয়ামত রাজি দিয়েছেন, আমাদের চতুর্দিকে যদি আমরা তাকাই তাহলে অসংখ্য নিয়ামত রাজি, যে নিয়ামত রাজির শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারতাম না। এই যে আমাদের সুন্দর চোখ, এই যে আমাদের হাত দিয়েছেন, এই যে আমাদের মুখমণ্ডল দিয়েছেন, আমাদের কণ্ঠ দিয়েছেন, যে কণ্ঠ দিয়ে আমরা কথা বলতেছি, এই যে আমাদের যে চোখ দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে চোখ দিয়া তার সৃষ্টি জগতের সব কিছু আমরা দেখতে পারতেছি এবং উপভোগ করতে পারতেছি। এই যে আমরা চোখ দিয়ে দেখতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, এর জন্য কি আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগে? আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগে না। এই জন্য যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করব, তখন মন উজাড় করে, দিল উজাড় করে সে আজিম রবের শুকরিয়া আমরা আবার কালিমাতুশ শুকর তার সম্মুখে মস্তক অবনত চিত্তে আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে এই মানুষটিকে সঠিক পথ দেখাবার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য তার একজন বন্ধু, তার একজন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছেন। তিনি যখন মক্কা মুআজ্জামার মধ্যে জন্মগ্রহণ করেছেন, তখন মক্কা মুআজ্জামার মানুষ এত খারাপ ছিল, এত পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, এমন কোন ধরনের পাপ কাজ নাই যে পাপ কাজ মক্কা মুআজ্জামার মানুষে করে নাই। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দেশের মধ্যে
মক্কা মুআজ্জামার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং এই বর্বর জাতি একেবারে অসভ্য বর্বর জাতিকে তিনি কিভাবে ইসলামের দিকে নিয়ে এসেছেন তার প্রধান কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র এত উন্নত মানের ছিল যে আদর্শ এবং চরিত্রের ফলে মক্কা মুআজ্জামার কুফার মুশরিক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এবং কুরআনের সংস্পর্শে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন তখন তিনি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। কুরআনের সংস্পর্শে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যখন মানুষ এসে যায় এই মানুষ যদি একেবারে জিরো থাকে একেবারে নিকৃষ্ট যদি থাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সে একেবারে হিরো হয়ে যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে এত নিকৃষ্ট ছিলেন এত জিরো ছিলেন যে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি বের হয়ে গিয়েছিলেন। আর যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরআনের সংস্পর্শে তিনি যখন আসলেন তখন তার মান এবং মর্যাদা এত উপরে গিয়েছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা আমার পরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবী পাঠাবেন না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আর কোন নবী যদি এই পৃথিবীতে পাঠাতেন তাহলে উমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতল করবার লাগি বাইরে গেছিল কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আদর্শ এবং এত উন্নত মানের পার্সোনালিটির সম্মুখে তিনি হার মানিয়েছেন। আল্লাহর নবীর দ্বীন যেটাই গ্রহণ করিয়া আজ তাই পৃথিবীর সভ্য এবং সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। এর কারণে এটা হলো গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র এবং তার মর্মতা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামা বিজয় করে মক্কার মধ্যে আসতেছেন মক্কা মুআজ্জামার মানুষেরা চতুর্দিকে ভাগাভাগি শুরু করে দিল চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিল। তারা বলতে লাগলো এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আমরা অনেক কষ্ট দিয়েছি মক্কা মুআজ্জামার মধ্যে আজকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কা বিজয় করে আসতেছেন উনি আমাদেরকে অনেক শাস্তি দিবেন অনেক পানিশমেন্ট দিবেন যে আমরা তাকে যে অনেক অত্যাচার এবং নিপীড়ন করেছি মক্কার জমিনের মধ্যে। এইভাবে মক্কা মুআজ্জামার মানুষ চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করলা মক্কা ছাড়বার লাগি তারা দৌড়াদৌড়ি চতুর্দিকে শুরু করে দিলা। এক বৃদ্ধ মহিলা উনাদের এই বৃদ্ধ মহিলার ঘরের যাবতীয় সম্পদ কয়েকটা ব্যাগের মধ্যে করিয়া কাঁধে নিয়ে এই বৃদ্ধা মহিলাও ভাবতেছেন মক্কা মুআজ্জামা ছাড়িয়ে যাওয়ার জন্য। কিন্তু রাস্তার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। কিন্তু এই বৃদ্ধা মহিলা জানেন না যে এই যে ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে উনি মুহাম্মদ তিনি এটা জানেন না। রাস্তার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বৃদ্ধা মহিলার কষ্ট দেখলেন যে এই ব্যাগগুলো নিয়ে বৃদ্ধা মহিলা যাইতে পারতেছেন না তখন তিনি আল্লাহর নবী বললেন ও মা তোমার এই ব্যাগগুলা বহন করে নিয়ে যেতে কষ্ট হইতেছে গতিকে আমি তোমাকে সাহায্য করব তোমার এই যে ব্যাগের মধ্যে যে জিনিসগুলো আছে আমি বহন করে নিয়ে দেই। যখন এই কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইলা তখন এই ব্যক্তিটা চিন্তা করে গেল যে মক্কার মানুষ ইলা নাই যে ফরজ স্বার্থে তারা কাম করবা তারা সবসময় নিজের স্বার্থে চলবে কিন্তু এই যে যুবক এই যে ব্যক্তি এই অত ভালো মানুষকে যে আমার ব্যাগ বহন করবার লাগে না জরুরি লাগে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধা মহিলার ব্যাগটা নিয়ে সামনের দিকে
এক পর্যায়ে বৃদ্ধা মহিলা তাহার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে গেলেন। বৃদ্ধা মহিলা বললেন, বাবা তোমার নামটা কি, বলো, তুমি এত যে আমাকে উপকার করেছ, তোমার আচরণে আমি মুগ্ধ হয়েছি, তোমার চরিত্রে আমি মুগ্ধ হয়েছি, তোমার নামটা কি বলো। আল্লাহর নবী বললেন, তুমি যে মোহাম্মদ, যে আব্দুল্লাহর পুত্র, মুহাম্মদের বয়ে এই মক্কার জমিন ছাড়িয়া যাইতেছো, সেই মুহাম্মদের পুত্র আমি সেই আব্দুল্লাহর পুত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই বৃদ্ধা মহিলা চমকে গেলেন যে যার ডর এবং ভয়ে মক্কার জমিন আমরা ছাড়িয়া যাইয়া এই এত বড় মানুষ, এর চরিত্র, এর আদর্শ এত ভালো। এই বৃদ্ধা মহিলা বললেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আপনার মধ্যে যে আমি আদর্শ দেখলাম, যে চরিত্র দেখলাম, যে নর্মতা দেখলাম, নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা বলেন বৃদ্ধা মহিলা পাক জবান দিয়ে বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে এটা বলে ইসলাম গ্রহণ করে ফেললেন। এই যে নবীজির আদর্শ, এই যে নবীজির চরিত্র, এটা দিয়ে আল্লাহ রাসূল ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তলোয়ারের জোর দিয়ে ইসলাম তিনি চতুর্দিকে ছড়িয়ে দেন নাই। আজকালকে যুবকেরা যারা আছো তোমরা, আমরা কি করি? আমরা ইসলামের এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং চরিত্র আমাদের মধ্যে বাস্তবায়ন করতে আমরা লজ্জাবোধ করি। আমাদের যুবক যারা রয়েছেন, এরা আল্লাহ রাসূলের সুন্নাত মুখের মধ্যে তারা রাখে না, কারণ তারা মনে করে এটা মডার্নিটির বিপরীত। কারণ মুখের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো মডার্ন হওয়া যায় না, মানুষের সম্মান দিবে না। এই জন্য তারা আজকের যুবকেরা তথাকথিত নায়ক নায়িকা, তথাকথিত আইডলের পিছনে পড়তেছে এবং তাদেরকে অনুসরণ করতেছে। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে আইডল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ এবং চরিত্র শুধুমাত্র এই পৃথিবীর মুসলিমরা যে প্রশংসা করেছে, তারিফ করেছে, তা না, বিশ্বের মধ্যে যারা অমুসলিম যারা রয়েছেন, স্কলার এবং পণ্ডিত যারা রয়েছেন, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্রের গুণগান গেয়েছেন। কিন্তু আমরা এই ইসলাম জন্মসূত্রে ইসলাম পেয়ে এবং এত বড় মহান একজন লিডার পেয়ে সেই লিডারকে আমরা অনুসরণ করি না, সেই লিডারকে অনুসরণ করতে আমরা লজ্জা বোধ করি। আপনাদের সম্মুখে খুবই বাস্তব একটা এক্সাম্পল আমি দিতে চাই, খুবই সহজে এটা বুঝবেন। এই যে কয়েকদিন পূর্বে ইংল্যান্ডের মধ্যে যে খেলা বিশ্ব টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে টি-20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে দুইজন মুসলিম যুবক ছিলেন। এক মুসলিম যুবকের নাম ছিল মঈন আলী, আরেকজনের নাম কি ছিল? আদিল রশিদ। এই মঈন আলী এবং আদিল রশিদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং চরিত্র তারা এই পৃথিবীর মধ্যে এত উন্নত স্থানে পৌঁছে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র তারা ভুলে যায় নাই। আপনারা নিশ্চয় দেখেছেন যখন এই যে টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে যখন ইংল্যান্ড জয়লাভ করলো, ইংল্যান্ড জয়লাভ করার পর যখন তারা চ্যাম্পিয়ন যে লেখাটা, এই লেখার পিছনে গিয়ে ফটোশুট করতে হয়। আমি এই ঘটনা বলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি এই কথা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র যদি আপনি আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করেন, তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনাকে সবাই স্যালুট জানাবে, সবাই সম্মান করবে, যার বাস্তব প্রমাণ হচ্ছে মঈন আলী। যখন ইংল্যান্ডের এই টিমটা জয়লাভ করে ফেললাম, জয়লাভ করার পর এই যে ফটোশুটের যে সেশন, এই ফটোশুটের সেশনের মধ্যে মঈন আলী তার ক্যাপ্টেন জর্জ বাটলারের সঙ্গে ফটোশুট করলো। আর এই মুহূর্তে কারণ ইংল্যান্ডের তারা যে এই বিশ্বকাপ জয়ের যে সেলিব্রেশন, যেটা একটা শ্যাম্পেন একটা স্প্রেডিং করে তারা সেলিব্রেট করে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই শ্যাম্পেন যেটা স্প্রে করে, যেটা এটার মধ্যে ওয়াইন মদ থাকে, আর ইসলামের মধ্যে মদ হইল হারাম। তাই যখন ফটোশুট শেষ হয়ে যায়, যদি আপনারা ভিডিওটি লক্ষ্য করেন তাহলে দেখবেন মঈন আলী
ময়দানে ওঠার আগে, এই জায়গা ত্যাগ করবার আগে তার ক্যাপ্টেন জস বাটলার চোখ দিয়ে ইশারা করছে ময়দানিকে যে ময়দানি তুমি সেখান থেকে সরে যাও, এখন আমাদের এখানে সেলিব্রেশন হবে এবং মদের শ্যাম্পেন স্প্রে করা হবে, তুমি এখান থেকে সরে যাও। এই হাসি মুখে মুচকি হাসি দিয়ে ময়দানিকে স্মরণ করে দিয়েছে ইসলামের মধ্যে তোমার এটা হারাম, তুমি এখান থেকে সরে যাও। দেখেছেন তো আপনারা? এবং তারপরে যদি ভিডিওটা যদি লক্ষ্য করেন দেখবেন এরপরেও এই ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন জর্জ বাটলার চতুর্দিকে তাকাচ্ছে যে ময়দানে সরে গিয়েছে কিনা। যখন ময়দানে এই জায়গাটা স্পট সরে যায় তখন তারা এই শ্যাম্পেন স্প্রে করে তারা একটা সেলিব্রেশন করে। আমি এই ঘটনা থেকে এটা বোঝাতে চাচ্ছি, আমি এই মেসেজ দিতে চাচ্ছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের দেশ, আমাদের গ্রাম এবং কি বিশ্বের সম্মুখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে সম্মান করবে। এমনকি একটি ইন্টারভিউর মধ্যে আমি দেখলাম ময়নালি বলতেছে যে যখন নামাজের সময় হয়ে যায় খেলার মধ্যে, তখন আমার সহপাঠী খেলোয়াড়রা মুচকি এসে আমাকে ইশারা করে দেয় যে ময়নালি নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাও। কিন্তু আজকের যুগে আমরা সেই নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং এই নামাজ পড়তে অনেক গাফিলতি করি। আমাদের মধ্যে অনেক টাইম থাকে, অনেক সময় থাকে, কিন্তু আমরা দোকানের মধ্যে গল্প করে মোবাইল টিপে সময় কাটিয়ে দেয়, কিন্তু মসজিদের নামাজের মধ্যে আসি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরিল্লাহি ওয়া আকবার। নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে, বাজে কাজ থেকে নামাজ একমাত্র মানুষকে বাঁচায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নামাজ মানুষের খারাপ কাজ থেকে বাঁচায়, তাহলে আমরা তো দেখতে পাই আমাদের গ্রামে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মদ খায়, অনেক মানুষ নামাজ পড়ে সুদ খায়, অনেক মানুষ নামাজ পড়ে মানুষকে অত্যাচার করে। তাহলে কি আয়াতের তর্জমা ভুল হয়েছে? এই যে আমরা নামাজে আমরা এখনো এই খারাপ কাজ থেকে বাঁচাইতে পারি না, তার কারণ হচ্ছে আমরা নামাজের মধ্যে যা বলি আমরা তা বুঝি না। আমরা বুঝি না নামাজের মধ্যে তা পড়ে, আমরা এটা বুঝি না। যদি আমরা নামাজের মধ্যে সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহা এইগুলা যদি অর্থ আমরা জানতে পারতাম তাহলে নিঃসন্দেহে নামাজের মধ্যে আমরা আরাম পেতাম, মজা পেতাম এবং ওই নামাজ আমাদেরকে নিঃসন্দেহে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে আমরা কিভাবে শিখবো এই যে সূরার অর্থ বা নামাজের যে তাসবিহ আমরা আগে বলি শিখতাম কিনা? আমরা অনেক একটা বই যে কুরআন, হাদিস, ইসলাম বোঝা, এটা হয়তো আপনার শুধুমাত্র আলিমুল্লাহ কাজ, আমার কাম না, বুঝলেন? আমরা এটা কিন্তু ওটা কই কিতাব পড়তে চাই, আমরা এখানে কিতাব চাই যে ইসলাম বোঝা, কোরআন বোঝা, এটা আমরা কাম না, এটা হয়তো আলিমুল্লাহ কাম, আমরা হইলাম আর সব ক্ষেত্রে নামাজ আর ইসলামিক জিনিস বাদে আর সব ক্ষেত্রে আমরা ওই যে এক্সপার্ট হই না। আমি বাড়ি বানাই যায়, আপনার কোন এক্সপার্ট, কোন ডিজাইনে বানাই যায়, কোন ডিজাইনটা বললে সুন্দর হইব, এটা তো আপনি জানেন। লাগে তুমি মিস্ত্রি বাড়ি 10 বার আইবার যাইবার বলে কোন ডিজাইনে যদি ঘরটা বানাই ঘরটা সুন্দর হইবে, এটা বললে ভাই। কিন্তু আপনি মুসলমান হইয়া নামাজ যেটা ঈমান আনার পর দ্বিতীয় ফরজ নামাজ, সেই নামাজটা কিলা তুমি পড়তায়, কিলা আদায় করতায়, এটা বুঝতে গেলে তবে মসজিদে ইমামের চাইলে বা কোন আলিমের কাছে গেছলাই। আমি আপনাদের সম্মুখে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একজন যুবকের কথা শোনাতে চাই, খুবই বাস্তব ঘটনা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা যুবকের নাম ছিল রবার্ট ডে ভিলা। নাম কি আসলো? রবার্ট ডে ভিলা। রবার্ট ডে ভিলার একটা জেনেটিক কারণে কোন এক সময় তার গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত প্যারালাইসিস হয়ে যায়।
এই যে গোলাম নিস্তাকির পাওয়া পর্যন্ত রবার্ট টেবিলার প্যারালাইসিস হয়ে গেছিল। এ হাঁটতেও পারে না, বইতেও পারে না, মানে কোনো ধরনের চলাফেরা করতে পারে না, খালি মুখটাই মারতে পারে, মুখটাই বাদল কন্ট্রোল তার কাছে। আর গোলাম নিস্তাকি লইয়া পাওয়ার পাতা পর্যন্ত কোনো কন্ট্রোল তার নাই, রবার্ট টেবিলার নাই। রবার্ট টেবিলার পরিবারের মানুষের সিদ্ধান্ত নিলা যে তার চিকিৎসা করবার লাগে, সুস্থ করবার লাগে, তার একটা নার্সিং হসপিটালের মধ্যে এডমিশন করে দিলা। এই যে নার্সিং হসপিটালে এডমিশন করিয়ে দিলা দিয়া এই রবার্ট টেবিলার পরিবারের লোকেরা রবার্ট টেবিলারের একটা বয়েস কমান্ডিং একটা কম্পিউটার ব্যবস্থা করে দিলা, যেটা রবার্ট টেবিলার তো গোলাম নিস্তাকির পাওয়া পর্যন্ত সমস্ত শরীর মারা, এদের আজ যে কম্পিউটার সেলাই করে থাকতো না, তো বয়েস দিয়া কম্পিউটারে কন্ট্রোল করবার লাগে একটা বয়েস কমান্ডিং কম্পিউটার ব্যবস্থা করে দিলা রবার্ট টেবিলার। রবার্ট টেবিলার 24 ঘন্টা এই বেডের মধ্যে শোয়ার থাকা লাগে। এই ভয়েস কমান্ডিং কম্পিউটারের মাধ্যমে রবার্ট টেবিলার বিশ্বের অনেক খবরাখবর, মানে কোন দেশের এটাও নাও সব খবর রাখে। রবার্ট টেবিলার পাশের একটা বেড আসলো, এই বেডের মধ্যে তার একজন বন্ধু আসলো, এই বন্ধুর লিভারের মধ্যে সমস্যা আসলো। তারা দল বন্ধু সব সময় সৃষ্টি, স্রষ্টা, আল্লাহ, ঈশ্বর এটা নিয়ে তারা ডিসকাস আলোচনা সবসময় করতাম। কিন্তু একদিন রাত্রের মধ্যে রবার্ট টেবিলার স্বপ্নের মধ্যে দেখলেন এমন একজন সুন্দর মানুষ, সুদর্শন মানুষ, হ্যান্ডসাম মানুষ জীবনে এত সুন্দর মানুষ রবার্ট টেবিলার দেখে নাই। এই এত সুন্দর একজন লোক এসে রবার্ট টেবিলারকে বলতেছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ। খুবই সংক্ষেপে আলোচনার সময় গেছে ইয়া, খুবই সংক্ষেপে আমি ঘটনাটা কই দিয়া যে রবার্ট টেবিলার শেষ মুহূর্তে নবীজির স্বপ্ন দেখিয়া ইসলাম গ্রহণ করে নিয়েছিল। ইসলাম গ্রহণ করে নিয়েছিল, করে তাই ঈমান আনিয়েছিল। ঘটনাটা খুবই মজার এবং খুবই শিক্ষণীয় ঘটনা। যেহেতু সময় কম, ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনোদিন যদি সুযোগ পাই এটার ঘটনা পুরা করিব। কিন্তু আমি এই কথা বুঝাইতে চাই আর যে রবার্ট টেবিলার যাহার গোলাম নিস্তাকির পাওয়া পর্যন্ত সমস্ত শরীর মারা প্যারালাইসিস, রবার্ট টেবিলারে কেউ ইসলামের দাওয়াত দিছে না, নিজ চেষ্টায় কম্পিউটারের মাধ্যমে দিন শিখিয়া এই ইসলাম গ্রহণ করছে, করার মতো সক্ষমতা লাভ করছে। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাত পা চোখ সব দেওয়ার পরেও কিন্তু আমরা এখানে বেফিয়া। ইনশাআল্লাহ মঞ্জুরি সমাবেশে আলোচনা করবো। আর আগানো যেহেতু সময় গেছে ইয়া, ওইটাকে আমি আলোচনা ওখানে শেষ করে দিলাম। আমার আলোচনার মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, কোনো ভুল হয়, তাহলে প্রমাণ নজরে দেখবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
حي على الفلاح حي على الفلاح